নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে চলে এসেছি কিচেন অল রেসিপি থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের আমার এই রেসিপি কী তৈরি করছি সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি এখানে কিছু পরিমাণে মশলা। তো এখানে আছে শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, আর এখানে স্টার ফুলের যে আছে দুটো আমি পাপড়ি নিয়েছি। এই সব কিছু কিন্তু আমি প্রথমে ভালো করে কিন্তু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু আমি বাকি যে রেসিপিটা আছে সেই দিয়ে কিন্তু আমি যাব। তো আজকে যে রেসিপিটা তৈরি করছি এই সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু আমার পুরো রেসিপিটা তৈরি করব। তো এখানে কিন্তু আমি এই মশলাগুলো কিন্তু তার জন্য কিন্তু আগের থেকে আমি একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে এগুলো কিন্তু ঠান্ডা করে নেব। তো মশলাগুলোকে আমি কিন্তু যাতে পুড়ে না যায় ঠিক সেই রকমভাবেই কিন্তু মশলাগুলোকে আমি এখানে গরম করে নিয়েছি। তারপর এগুলোকে ঠান্ডা করে নেবো। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি চলে যাচ্ছি আমার মেইন যে রেসিপি আছে সেই দিকে। তো তোমরা এই দিকে বুঝতে পেরে গেছো আমি কী তৈরি করছি। তো আজকে আমি তৈরি করব চিকেন রেসিপি, জুসি চিকেন রেসিপি তৈরি করছি। তো জানি না কতটা কি আমি তৈরি করতে পেরেছি, তো চেষ্টা করেছি আমি একটু অন্যরকম ভাবে তৈরি করার। তো এখানে কিন্তু আমি নুন দিয়ে কিন্তু এই চিকেনটাকে কিন্তু আমি ভালো করে মেখে আমি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এখানে মশলাটা ঠান্ডা হয়েছে। তো এই চিকেনে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আমি আলু দেব না। তো যাই হোক, তো এখানে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণে পেঁয়াজ নিয়েছি। সেটাই কিন্তু আমি একটুখানি পাতলাও না খুব মোটাও না, ঠিক এরকম সাইজে কিন্তু আমি কেটে নিয়ে সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব। গরম তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয় আর নরম হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু নুন দিয়ে। বেশি কিন্তু নুন দেওয়া যাবে না, চিকেনটার মধ্যে কিন্তু নুন মাখানো রয়েছে, তাই এখানে বেশি কিন্তু নুন দিইনি। তো যাই হোক, তো এবার কিন্তু পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, তবে কিন্তু খুব একটা বেশি কিন্তু ভাজা করব না। ঠিক এই রকম দেখো আমি ভেজে নিয়েছি। এরকম যখন ভাজা হয়েছে তো এটাকে কিন্তু আমি সাইড করে কিন্তু রেখে দিচ্ছি। সাইড করে রেখে দিয়ে কিন্তু তারপর কিন্তু আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো। মাঝারি সাইজের আমি একটা টমেটো নিয়েছি, যেটাকে আমি একটু কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়ে তারপর কিন্তু সেটাকে আমি ভালো করে ভেজে নেব। টমেটো যখন ভালো করে একটু ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু আমি পেঁয়াজের সাথে কিন্তু মিশিয়ে নেব। যখন ভালো করে টমেটোটা একটু নরম হয়ে এসছে তো পেঁয়াজের সাথে মিশিয়ে কিন্তু আমি একটু ভালো করে কিন্তু ভেজে নিলাম। টমেটো আর পেঁয়াজ একসাথে এবার যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এই দেখো ঠিক এরকমভাবে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজ একসাথে আমি কিন্তু ভেজে নিয়েছি। যেহেতু আমি গোটা দিয়েছি এখানে টমেটো, তাই কিন্তু একটু কিন্তু ভালো করে কিন্তু টমেটোটাকে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু টমেটো পিউরি দিতে পারো, তবে আমি কিন্তু এখানে টমেটো এইভাবে কেটে নিয়েছি। তো এখান থেকে দেখো এই যে চিকেনটা আছে এখান থেকে আমি জল কিন্তু ঝরিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা পুরোপুরি পুড়ে না যায়। তারপর কিন্তু আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, গুঁড়ো করা মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর দেবো এর মধ্যে হলুদ। এই সামান্য পরিমাণে কিন্তু মশলা দিয়ে কিন্তু আমার এই রেসিপি। তো ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাটাকে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপর যখন মিশিয়ে যাবে ভালো করে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা তার আগে কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা দেয়। আর আমরা যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তাই বলছি বন্ধুরা প্লিজ ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। তো এই দেখো ঠিক এরকম কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে।
ভালো করে কিন্তু আমি মশলাটা দেখো মশলার সাথে কিন্তু চিকেনটা একেবারে মিশে গেছে আর খুব সুন্দর কিন্তু চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকমের এখানে জল দিইনি। তো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আজকের আমার এই জুসি চিকেন। তো এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষায় কিন্তু আমি রইলাম। তো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। এই দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা, একেবারে জুসি, অসাধারণ লাগবে কিন্তু রুটির সাথে বা ভাতের সাথেও।